কর্তৃক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নাম্বার 13/2024, 3/2024। তো দেখেন, আমি এই ভিডিওতে মূলত এই সংক্রান্ত তথ্যই বলবো, কিভাবে আবেদন করতে হবে, কারা আবেদন করতে পারবেন। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কিন্তু নতুন। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলে সবসময় আমি নিত্য নতুন সকল বেসরকারি সরকারি সব ধরনের চাকরি নিয়োগ সংক্রান্ত তথ্য দিয়ে ভিডিও বানিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটা খুঁজে বিস্তারিত ভিজিট করে দেখতে পারেন। আমি সবসময় আপডেট নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো দিই। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃক রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে কিন্তু স্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো দেখেন, পদের নাম ফায়ার ব্রিগেডিয়ার ইন্সপেক্টর, সহকারী ফায়ার ব্রিগেডিয়ার ইন্সপেক্টর, 3 জন নিয়োগ হবে। বেতন স্কেল 16তম, ঠিক আছে, 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়স 30-এর মধ্যে হতে হবে। বিজ্ঞান স্নাতক, আহ, বিজ্ঞানে যারা স্নাতক করছেন তারা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে সনদ এবং ফায়ার সার্ভিস, ডিপ, সিভিল এগুলোতে যারা অবসরপ্রাপ্ত আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তাদের অগ্রাধিকার বেশি দিবে। তো তারপর দেখেন, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 5, নারীদের ক্ষেত্রে 5 ফুট 3। বুকের মাপ কিন্তু হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 32, মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে 28। তো দেখেন 88 আছে এখানেও। সম্প্রসারণে 30। তো দৌড় কিন্তু দিতে হবে 100 সেকেন্ডের মধ্যে 400 মিটার দৌড় দিতে হবে। নারী পুরুষ উভয় প্রার্থীর জন্য অন্যান্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতা যেগুলো লাগবে এসব দেখেন এখানে দেয়া আছে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চোখের কিন্তু 6/6 থাকতে হবে। তারপর রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। দীর্ঘস্থায়ী সংক্রমণ ব্যাধিতে থাকলে, আক্রান্ত থাকলে সেই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না। তারপর হচ্ছে এইসব আরো একটু দেখে নেবেন। HBS বা নেগেটিভ হতে হবে। পিজি, পিজিওন চেষ্টা বা এই যে যে আছে সেটা হচ্ছে বিকৃতি থাকতে পারবে না। কিডনি সমস্যা থাকলে তারা একটু নিবে না। তো তারপর দেখেন হচ্ছে ফায়ার ফাইটার 50 জন নিয়োগ হবে এখানে। তো বেতন স্কেল কিন্তু এখানে হচ্ছে 18তম গ্রেড, অনূর্ধ্ব 30 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। কমপক্ষে SSC পাস হইতে হবে। ঠিক আছে, SSC পাসের কথা বলছে। আবার কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। পুরুষের ক্ষেত্রে 5 ফুট 5, নারীর ক্ষেত্রে 5 ফুট 3। বুকের মাপ কিন্তু পুরুষের ক্ষেত্রে 30 ইঞ্চি, প্রসারণ প্রসারণ হলো 32 ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে 30 ইঞ্চি বা 28 ইঞ্চি। 400 মিটার দৌড় দিতে হবে 100 সেকেন্ডের মধ্যে। পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে ওই যে যে এগুলো বলা হয়েছে ওখানে প্রথমটাতে, এখানেও কিন্তু সেটাই বলা হয়েছে। ঠিক আছে, অবশ্যই সাঁতার জানতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চোখের হচ্ছে 6/6 থাকতে হবে। রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে। তো এইসব মূলত বলছে ওনারা। তো তারপর দেখেন, নিরাপত্তা রক্ষী 100 জন নিয়োগ হবে এখানে। কমপক্ষে SSC পাস থাকতে হবে। সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যগণের বেলায় শারীরিক যোগ্যতা 8ম শ্রেণী পাশ হলে কিন্তু শিথিলযোগ্য যারা আবেদন তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন নিঃসন্দেহে। যাদের বয়স 30-এর মধ্যে, ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো ওই যে ওখানেও মূলত ওই রকম এগুলো দেওয়া আছে কন্ডিশন গুলো। তারপর দেখেন হচ্ছে এখানে আরেকটা, ওই যে ওই সবগুলো আর কি দেয়া আছে এখানে। তো আপনারা একটু দেখে নিন, ওই একই কথা একটা পড়ে নিলে কিন্তু হয়ে যাবে। স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। তারপর যেভাবে আবেদন করবেন এসব আমি বলবো। তো আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটে যা আবেদন করতে হবে। ছবি লাগবে 300/300 পিক্সেল। আর হচ্ছে 300/80 পিক্সেলের স্বাক্ষর লাগবে। তারপর হচ্ছে অনলাইনে আবেদন ফর্মটি সাবমিট করার পূর্বে পে নাও অপশনে ক্লিক করে 1 নং-এর জন্য কিন্তু হচ্ছে 1 নংটার জন্য হচ্ছে 200 টাকা, বাকি 2 এবং 3-এর জন্য কিন্তু 100 টাকা করে দিতে হবে। পিনটা করে নেবেন। যাদের আবেদন করতে প্রবলেম তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আবেদন করাই দিব আপনাদের। চট্টগ্রাম বন্দর কর্তৃক এই ওয়েবসাইটের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু SMS এর মাধ্যমে কিন্তু আপনার নিয়োগ সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তারপর এই ওয়েবসাইটটা লগ ইন করে এই ওয়েবসাইটটা লগ ইন করে এই ওয়েবসাইটটা লগ ইন করে কিন্তু পরীক্ষার সব প্রবেশপত্র থেকে শুরু করে সব ধরনের তথ্য এখানেই পাবেন। তো নিয়োগের কোটার যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী কিন্তু নিয়োগটা হবে। মুক্তিযুদ্ধ সন্তানের ক্ষেত্রে 32 বছর, আংশিক পুনঃসংশোধন বাতিল ক্ষমতা কিন্তু সংরক্ষণ করে। তারা তারা বাতিল বা সংশোধন করতে পারে এই নিয়োগটা। অনলাইনে আবেদনের শুরুর সময় হচ্ছে 15 তারিখ থেকে
সকাল 10টা থেকে শুরু হবে। অনলাইনে আবেদন শেষ তারিখ 14 তারিখ। অনলাইনে ফি জমাদানের 17 তারিখ। তার মানে আপনাদের হচ্ছে 1 মাসেরও বেশি সময় পাচ্ছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে বা নিত্য নতুন সরকারি বেসরকারি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য চান, তাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।